আজ ধনতেরাস, আর ধনতেরাস মানেই ভারতীয়দের কাছে শুভ লগ্নির সময়। অনেকের বিশ্বাস ধনতেরাসের দিন সোনা কিনলে ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, ঘরে সমৃদ্ধি আনতে। তাই অনেকেই গয়না কেনেন আজকের দিনে। এবছর ধনতেরাসের আগেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার দাম, তবে তাতে ক্রেতাদের সোনা কেনার উৎসাহে একটুকুও ভাটা পড়েনি। দেখুন, চচ্চর করে বাড়ছে সোনার উপর দাম, তবুও ধনতেরাস বাঙালির সবথেকে বড় বিষয়। এই ধনতেরাস অবাঙালিদের একটি উৎসব হলেও বাঙালিরাও কিন্তু এতে এখন গা ভাসাচ্ছে। সকলেই মনে করেন যে আজকের দিনে সোনা কিনলে শুভ হয়। সেই জন্যই এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, বহু সোনার দোকান আশেপাশে, সেখানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে সোনার দাম বাড়ছে, সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে কতটা বাড়া সোনার দাম আর কি বলছেন বিক্রেতারা, সরাসরি তাদের মুখ থেকেই শোনার চেষ্টা করব। প্রচুর কাস্টমার আছে যারা কিন্তু আগেই রেটের জন্য এই যে দাম বাড়ছে বুকিং করে বিল করে মাল রাখা আছে, তারা ওই ডেলিভারিটা নেবে ওই ধনতেরাসের মধ্যে। এবং সোনাটা এখন শুধুমাত্র অফার টফার জুয়েলাররা যেটা দিচ্ছে, এটা তো কাস্টমারদের নিশ্চয়ই অ্যাট্রাক্ট করছে। এছাড়াও ইনভেস্টমেন্ট অ্যাটিটিউডটা কিন্তু ক্রেতাদের মধ্যে ঢুকে আছে। এবং গত জানুয়ারি মাসে যেদিন থেকে ট্রাম্পের নাম উল্লেখ করতে হয়, উনি যেদিন থেকে ক্ষমতায় এলেন, চেয়ারে বসলেন, তার যে শুল্ক নীতি সারা পৃথিবীর অর্থনীতিকে উনি একটা ঘোরপাক খাইয়ে দিয়েছেন। এই শুল্ক নীতির পর থেকেই, এই আপনার জানুয়ারি মাসের পর থেকেই সোনার দামটা কিন্তু আস্তে আস্তে হাজার 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 টাকা করে বাড়তে শুরু করেছে। কোথায় গিয়ে শেষ হবে সাধারণ মানুষ বুঝতে পারছে না। এবং আজকে ডিজিটালের যুগে কাস্টমাররা, আমরা যেরকম খোঁজখবর রাখি, কাস্টমাররাও অনেক বেশি অ্যাওয়ারনেস আছে, তারাও দেখছে এবং প্রত্যেকের মধ্যে ধারণা আছে সোনার দাম অনেকটা বাড়বে। এই কিছুদিনের মধ্যেই সোনাটা অনেকটা উপরে উঠবে, যেটা আমরা এক্ষুনি কিংবা সাধারণ মানুষ বুঝতে পারছে না। যতই বাড়ুক সোনার দাম, তারপরেও কিন্তু আজকের দিনে এই ক্রেতাদের ভিড় দেখা যায় সোনার দোকানগুলিতে। এই মুহূর্তে আমি রয়েছি একাধিক সোনার দোকানের ঠিক সামনে এবং সেখানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তারা বলছেন যে আজকের দিনে নাকি সোনা কিনলে শুভ হয়, সেই কারণের জন্যই তারা সোনা কিনছেন। তবে শুধু আজকের দিনে সোনা কেনা শুভ এটাই নয়, সোনা কিনে তারা ইনভেস্টমেন্টও করতে চাইছেন, যেভাবে সোনার দাম বাড়ছে সেই কারণের জন্য। কি বলছেন তারা, সরাসরি তাদের মুখ থেকেই শোনার চেষ্টা করব। বহুদিন ধরে মাথায় এটা ঘুরতে থাকে তো আমাদের, যে প্রতি বছর ধনতেরাসে কিছু হলেও একটা কিনতে হবে। তো যতই সোনার দাম বাড়তে থাকুক, মনে তো হয় কিছু একটা কিনি, মানে টাইপ অফ ইনভেস্টমেন্ট তো বটেই, যতই সোনার দাম বাড়ুক কিনতে তো হবেই। আর সামনেই আমার মেয়ের জন্মদিন, তাই মনে হলো যে এটা ইনভেস্টমেন্টও হবে, ওকে বার্থডে গিফটও দেওয়া হবে। আর ধনতেরাসে ঠিক সোনা না কিনলে মনটা ভালো লাগে না। যাই হয়ে যাক, যত দামই বাড়ুক সোনা কিনতেই হবে। আমার তো মনে হয় না যে বাঙালি কোনোদিন সোনা কেনা থেকে পেছাবে। দাম যতই বাড়তে থাকুক, ইচ্ছাও বাড়তে থাকবে এবং মানুষ না খেয়ে পড়ে হলেও সোনা কিছু না কিছু কিনবেই। আমার তো মনে হয় না যে বাঙালিদের সোনা কেনার ওপর থেকে কোনোদিনই আগ্রহটা কমবে। হয়তো যেখানে মানুষ একটু বেশি দামের কিনতো, তার বদলে একটু কম দামের কিনবে, কিন্তু ছোট হলেও সোনা কিনবেই। না, সেটাও আছে, তার সাথে ইনভেস্টমেন্ট তো আছে। ইচ্ছা তো একটা থাকেই, যা সোনার দাম বাড়ছে মনে হয় কিছু একটু অন্তত কিনি, সেই হিসেবে সাধ্যের মধ্যে যেটুকু হবে সেটুকু। নজিরবিহীন দাম সোনার উপর, তবুও ধনতেরাস এমন দিনে সোনার গয়না কেনার ইচ্ছা অভ্যাস অনেকেরই থাকে। গত বছর ধনতেরাসের দিন কলকাতায় হলমার্ক সোনার গয়নায় দাম ছিল ৭৫,১০০ টাকা। এবছর সেই দাম বেড়ে হয়েছে ১,২৫,১০০ টাকা। গত এক বছরে সোনার দাম বেড়েছে প্রায় ৫০,০০০ টাকা। আর গত এক সপ্তাহে হলমার্ক সোনার গয়নায় দাম বেড়েছে প্রায় ১১,০০০ টাকা। আমেরিকার নয়া শুল্ক নীতির অনেকটাই প্রভাব পড়েছে দেশের গয়নার বাজারে। স্বর্ণ ব্যবসায়ীদের মতে ভবিষ্যতে আরও বাড়বে সোনার দাম। দাম কম হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
তবে দাম যতই বাড়ুক, ধনতেরাসের দিন সোনা কেনায় উৎসাহের কমতি নেই ক্রেতাদের মধ্যে। অনেকেই মনে করেন আজকের দিনে সোনা কিনলে বাড়িতে ধনদেবী অর্থাৎ লক্ষ্মীর আবির্ভাব ঘটে। অনেকে আবার মনে করেন যে সোনা কেনা বুদ্ধিমানের কাজ। সেই কারণের জন্যই ধনতেরাসের দিন সোনা কিনতে সোনার দোকানে হাজির ক্রেতারা, এবং আজকের দিনে সোনা কিনে শ্রীবৃদ্ধি করতেই তারা ভিড় জমাচ্ছেন এই সোনার দোকানগুলিতে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।